5 মিনিট পড়তে বসে 5বার ফোন ধরতেছ? কাজে বসলে বারবার নিজেকে কি বোরিং ফিল হয়? সমস্যাটা আসলে কনসেন্ট্রেশনে। সো আজকের ভিডিওটা এই কনসেন্ট্রেশন সিস্টেম ঠিক করা নিয়ে হবে। আমাদের সমস্যা আসলে ফোকাসে না, আমাদের সমস্যা ডিস্ট্রাকশনে। আগে মানুষ ঘন্টার পর ঘন্টা পড়তে পড়তো, আগে মানুষ টানা কাজ করতে পারতো, কিন্তু এখন কাজ করতে পারতেছে না শুধুমাত্র ডিস্ট্রাকশনের কারণে। কনসেন্ট্রেশন নষ্ট হওয়ার প্রথমত কারণ হচ্ছে ডোপামিন ওভারলোড। আমরা যে পরিমাণে টিকটক, শর্টস, রিলস দেখি, এটা আসলে আমাদের ব্রেনকে ব্লক করে ফেলে। সো এটার জন্য আমাদের ব্রেনটা আসলে ফোকাস আসলে সেরকম ধরে রাখতে পারে না, কারণ আমরা ইনস্ট্যান্ট রিওয়ার্ড চাই। শর্টস, রিলস, টিকটক এগুলো আমাদের হয় কি দ্রুত আমাদের রিওয়ার্ড দেয়। ঠিক আছে, একটা ভালো লাগলে আরেকটা যাচ্ছি, একটা ভালো লাগলে আরেকটা যাচ্ছি, যেটা ভালো লাগতেছে ওটা দেখতেছি আবার। সো আমরা ইনস্ট্যান্ট রিওয়ার্ড চাই আমাদের ব্রেনটা। সো এইটাই আলটিমেটলি আমাদের কনসেন্ট্রেশন ব্রেকের একটা মূল কারণ এই টাইমে। আরেকটা কারণ হচ্ছে টাস্ক ওভারলোড। আমাদের অনেক সময় 10টা কাজ হাতে থাকে। সো এটা যখন আমরা চিন্তা করি, আমাদের ব্রেন যখন এটা ভাবে যে আমার তো 10টা কাজ আছে, তখন কিন্তু আমাদের ব্রেন অলরেডি ফোকাসটা কমিয়ে দেয়। সো এটা একটা বড় কারণ। আরেকটা কারণ হচ্ছে আমরা যখন এনার্জি কম পাই, আমাদের ধরেন যে শরীরে খাবার নেই, এনার্জি নেই, সো আমরা তো তখন ফোকাস ধরে রাখতে পারবো না। ঘুম পরিমাণ মতো না হওয়া, খাবার পরিমাণ মতো না খাওয়া, পানি পরিমাণ মতো না খাওয়া, এইগুলো আমাদের ফোকাস না ধরে রাখার একটা অন্যতম কারণ। সো এখন আমরা যে কনসেন্ট্রেশন আমরা কীভাবে ইমপ্রুভ করবো? প্রথমত কথা, আমাদের যে ডিস্ট্রাকশনগুলো এইগুলো আমাদের কমাতে হবে। আমাদের ফোন সাইলেন্ট রাখতে হবে, আমাদের নোটিফিকেশনগুলো বন্ধ রাখতে হবে। তাহলে আমরা কাজগুলো ফোকাস হয়ে করতে পারবো। আপনি যখন কাজ করবেন তখন আপনি নোটিফিকেশনটা অফ রাখবেন, ফোনটা সাইলেন্ট রাখবেন। এতে হবে কি আপনার কাজের সময় নোটিফিকেশন টিং আওয়াজটা আসবে না। আর যখনই আমাদের টিং আওয়াজটা আসবে তখন আমাদের কাজ কিন্তু আলটিমেটলি সমস্যা হবে না। আমরা কাজে আমাদের কখন সমস্যা হয়? যখন আমরা কাজ করতেছি বা আমরা পড়তেছি, হুট করে একটা নোটিফিকেশন আসলো, একটা মেসেজ আসলো, টিং করে আওয়াজ হলো, ওই কিন্তু আমাদের ব্রেনটা ওই দিকে শিফট হয়ে গেল। আর কিন্তু তখন ফোকাসড হয়ে আনাটা আসলে কষ্ট হয়ে যায়। সো প্রথম কাজ আমাদের যে মোবাইল ফোন বা আমাদের ডিভাইসগুলো সাইলেন্ট রাখা। আর একটা ওয়ে আছে, সেটা হচ্ছে সিঙ্গেল টাস্কে ফোকাস রাখা। এক টাইমে আপনি এক কাজে ফোকাস রাখবেন, তাহলে কিন্তু আপনার ডিস্ট্রাকশনটা কম হবে। মাল্টিপল কাজ আসলে আমাদের ব্রেন নিতে পারে না, এই জন্য একটা টাইমে একটা কাজকে ফোকাস করবেন। আরেকটা ওয়ে আছে টাইম ব্লকিং করা। প্রমোডোরো যেই সিস্টেমটা আছে, এটা আমরা ইউজ করে কিন্তু আমরা আমাদের কাজের চাপটা বা ফোকাসটা ধরে রাখতে পারি। এটা হচ্ছে এমন একটা সিস্টেম যে আপনি 15 মিনিট বা 20 মিনিট বা 25 মিনিট টানা কাজ করলে, এরপর 5 মিনিট ব্রেক নিলেন বা 10 মিনিট ব্রেক নিলেন। এটা খুবই হেল্প হয় আপনাকে কাজগুলো ফোকাস দিয়ে করতে, কারণ আমাদের ব্রেনকে তখন সিগন্যাল যায় যে আমার এই কাজটা 25 মিনিটে শেষ করতে হবে, এরপর আমি কিন্তু 5 মিনিট বা 10 মিনিট আমি রেস্ট নিতে পারবো। সো এটা একটা ওয়ে যে কনসেন্ট্রেশনটা আসলে ধরে রাখার। আরেকটা ওয়ে হচ্ছে যদি আমরা আমাদের এনভায়রনমেন্টটা আসলে ঠিকঠাক রাখি। ধরেন যে আপনি আপনার পড়ার ডেস্কটা যদি পরিষ্কার রাখেন, আপনি আপনার যে জায়গাটা আপনি পড়েন সেই জায়গাতে রেগুলার বসে পড়বেন, আপনার কাজের জায়গাটা রেগুলার বসে কাজ করবেন। যেমন আমি বই পড়ার ক্ষেত্রে আমি খুবই কম টাইম আমি বেডে বসে আমি বই পড়ি। আমি চেষ্টা করি যে চেয়ারে বসে বই পড়ার, বা এমন জায়গায় যে জায়গাটা আমি আসলে আরাম পাবো না, হ্যাঁ, যে জায়গাটা আমি আসলে ডিস্ট্র্যাক্ট হবো না, আমি আসলে ঘুম পাবে না। সো এরকম কোনো জায়গায় আপনি চেষ্টা করবেন আপনার কাজগুলো করার, তাহলে দেখবেন যে আসলে বেশ ভালো লাগতেছে, কারণ আপনার এনভায়রনমেন্টে আপনার ডিসিপ্লিনটা তৈরি করে দেয়। ফিজিক্যাল রিসেপ্টটা করতে হবে, যেমন আপনার পরিমাণ মতো ঘুমোতে হবে, 7 থেকে 8 ঘন্টা ঘুমোতে হবে, দৈনিক 2.5 থেকে 3 লিটার করে পানি খেতে হবে, আপনার পরিমাণ মতো খাবার খেতে হবে। এগুলো কিন্তু আপনার শরীরকে এনার্জি দেয়। সো আপনার শরীরে এনার্জি দরকার। এনার্জি না পেলে কিন্তু আপনার শরীর কিন্তু কাজ করবে না, আপনার ব্রেন কাজ করবে না, আপনার ব্রেন ঠিক মতো ফোকাস ধরে রাখতে পারবে না। সো ঠিক মতো ডায়েটগুলো মেনটেন করতে হবে আপনাকে, যদি ঠিক মতো ফোকাস ধরে রাখতে হয়। এটা কিছু হ্যাবিট আমি বলে দিতে পারি যেটা আসলে খুবই হেল্প করতে পারে। ধরেন যে আপনার যদি কাজ শুরু করার আগে যদি 2 মিনিট আপনি জোরে জোরে শ্বাস নেন, আস্তে আস্তে করে শ্বাস নিয়ে তারপরে কাজ শুরু করেন, এতে কিন্তু আসলে আপনার কাজে ফোকাসটা ভালো আসবে। কারণ আপনি যখন জোরে শ্বাস নিচ্ছেন, আপনার অক্সিজেন লেভেলটা আসলে কিন্তু অক্সিজেন কিন্তু ব্রেনে যাচ্ছে। সো এটা কিন্তু আমাদের ব্রেনকে আরও হেল্প করে ফোকাস হয়ে কাজ করতে। সো এটা একটা ওয়ে। দ্বিতীয়টা একটা করতে পারেন যে আপনি যা কিছু মাথায় আসে সেগুলো লিখে রাখতে পারেন। আপনি ভাবনা চিন্তা করবেন না, আপনি কাজের সময় যদি অন্য কোনো কিছু মাথায় আসে সাথে সাথে পাশে ডায়েরিতে লিখে ফেলবেন, ভাবনা চিন্তা পরে করবেন। এতেও কিন্তু আপনার ফোকাসটা অনেকটা দূরে রাখা যাবে।
আরেকটা কাজ করতে পারেন যে দিন শেষে আপনি নিজেকে যে আসলে অডিট করা, যে আপনি কতক্ষণ ফোকাস ছিলেন, ঠিক আছে? স্যার এই অডিটটা করলে হবে কি, আপনি চিন্তা করবেন যে আমি কতক্ষণ ফোকাস ছিলাম, আপনার নেক্সট ডে কিন্তু আপনার টার্গেটটা আরও বেড়ে যাবে যে হ্যাঁ আমি যদি গতদিন যদি আধা ঘন্টা থাকি তাহলে আমাকে আজকে 31 মিনিট করতে হবে, 35 মিনিট করতে হবে। সো এইভাবে কিন্তু আপনি আপনার ফোকাসটা ডেভেলপ করতে পারবেন ডে বাই ডে। সো এই বইগুলো মেনটেন করে কিন্তু আমরা আমাদের কনসেন্ট্রেশন সিস্টেম বা ফোকাস সিস্টেমটা আসলে ঠিক করতে পারি। কিন্তু আপনার কিছু ভুল অবশ্যই এড়িয়ে চলতে হবে। যেমন আপনি কিন্তু এই নিয়মগুলো একদিনে চেষ্টা করলে পারবে না, বা একদিনে আপনার সব সলভ হবে না। এটা ধীরে ধীরে করতে হবে, এটা একটা প্রসেস। যে হুট করে মোটিভেশন নিয়ে করলাম, ব্যাপারটা এরকম না। আপনার ধীরে ধীরে নিজেকে আসলে অডিট করতে হবে, ধীরে ধীরে নিজের কনসেন্ট্রেশন লেভেলটা বাড়াতে হবে। এটা কিন্তু একদিনের কাজ না, এটা একটা লং টাইম একটা হ্যাবিটে আপনাকে পরিণত করতে হবে। তবে আপনি এগুলো এড়িয়ে চলতে পারবেন। কারণ এখনকার আমাদের এত পরিমাণ ডিস্ট্রাকশন, এত আমাদের সোশ্যাল মিডিয়া, এত আমাদের সোশ্যাল প্রেশার, এ অমুক এই করছে তমুক এই করছে, আসলে আমরা কম্প্যারিজনে চলে যাই, সেটা হয় আমাদের ফোকাস নষ্ট হয়ে যায়, ঠিক আছে? সো এই জিনিসগুলো যতটা পারেন অ্যাভয়েড করবেন। আর শর্টস যতটা পারেন অ্যাভয়েড করবেন। তো লং ভিডিওগুলো একটু একটু করে দেখার, এতে হবে কি আপনার ফোকাসটা আরও কন্ট্রোল করতে সুবিধা হবে। আর যদি মেডিটেট করেন, এটা আপনার ফোকাসের জন্য খুবই হেল্প করবে মেডিটেট করা। সো এই কাজগুলো আসলে যদি মেনটেন করেন তাহলে আপনাদের সবার আমাদের কনসেন্ট্রেশন লেভেলটা আসলে ডেভেলপ হবে। কারণ আমাদের যে পরিমাণে আসলে আমাদের ব্রেইন তো আসলে ডিস্ট্রাকশনে পড়ে গেছে, আমাদের আসলে এখান থেকে রেহাই পাওয়া দরকার। তো এখান থেকে রেহাই পেতে গেলে আমাদেরকে এই হ্যাবিটগুলো মেনটেন করতে হবে। তো আশা করি আপনারা সবাই এগুলো মেনটেন করে চলবেন। আমি নিজেও চেষ্টা করি, এই জন্য আপনাদের সাথে শেয়ার করা। আসসালামু আলাইকুম, দেখা হবে আবার অন্য ভিডিওতে।